আমাকে করে একা যেও না দূরে। আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন আজকে আমি এখানে প্রায় অনেকগুলোই মাংস হবে, জানি না কতটুকু হবে। তো আমি এগুলোকে ধুয়ে রেখেছি। দেন আমি আজকে গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করব, সেটাই থাকছে আজকের এই ব্লগে। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো লেটস গো, আমি রান্না করব সেটাই আজকে থাকছে এই ভিডিওতে। দেন এখানে ফার্স্টে আমি পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি চুলার মধ্যে। দেন লবঙ্গ, দারচিনি, তারপর গোলমরিচ, এলাচ, তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিব এখন। সেগুলোকে একটু ভালো মতো ভেজে নেব। তো এই তো আমার এগুলো এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে আর একটু ভেজে নেব। এগুলোর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দেবো। তো অল্পই পানি দিয়েছি, কারণ এগুলোকে আমি এখন একটু মশলা দিয়ে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশিই দিব, কারণ একটু ঝাল ঝাল না হলে গরুর মাংস মানে আমাদের কাছে একটু ভালোই লাগে না, মানে মজাই লাগে না। সেগুলো এখন আমি দিয়ে দিব। তো এগুলো দিয়ে এখন আমি একটু ভালো মতো কষিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব। তো একটু কষিয়ে নিয়েছি। দেন এগুলোর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিব। তো এগুলোকে আবারও একটু কষিয়ে নেব। তো এই তো দেখতে পারতেছেন আসলে ধুমার কারণে আমি ক্লিয়ার মতো দেখাতে পারতেছি না। আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দেবো। মানে এতটাই ধুমা যে আমি আপনাদেরকে ক্লিয়ার মতো দেখাতেই পারতেছি না। তো যাই হোক, আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল হলে অবশ্যই একটু ক্ষমা করে দেবেন আমাকে। আসলে আমার খুবই ইচ্ছে যে আপনাদের মতো আমিও একদিন অনেক বড় ব্লগার হব, বা আমি ভিডিও করবো। আসলে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, জানি না আমি পারি কি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করি, অন্য কারোর থেকে কপি করি না। তো আমার ভালো লাগে দেখি আমি আসলে রান্না কী করি না করি সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না। দেন একটু আমি এগুলোকে এখন ভালো মতো একটু কষিয়ে নেবো। এখন আমি একটু ঢেকে দেবো। তো দেখি গরুর মাংসগুলো কীরকম কষানো হয়েছে। সেই তো মশলা খুবই সুন্দর একটা কালার। দেন এগুলোর মধ্যে এখন আমি আলু দিয়ে দিব। আর যেটা বলতে নিয়েছিলাম, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমার সত্যি অনেক ইচ্ছে যে আসলে আমি কোনো কিছুর বিনিময়ে না বা কোনো কিছুর জন্য না, আমার খুবই ইচ্ছে যে আমি ভিডিও করব, আমার ভিডিও অনেকে দেখবে বা সবাই দেখবে এরকম কিছু। সো এই জন্য আমি ভিডিও বানাই। আমার ভিডিওগুলো সবাই প্লিজ একটু লাইক দেবেন, আমার পেজটাকে একটু ফলো করবেন, আর আমাকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, আমি যেন সফল হতে পারি। তো এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো এই তো আমি আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আসলে আমি ক্যামেরার পিছনে লাড়ছিলাম। আসলে আমি এক হাতে ভিডিও করি, এক হাতে আমি যদি লাড়তে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার পাতিলটাই হয়তো বা পড়ে যাবে। দেন এই জন্য আমি অফ করে তারপর নেড়ে চেড়ে দিয়েছি। দেন এখন আমি এগুলোকে ঢেকে দিব আর একটু কষিয়ে নিব। আসলে আমি একা একা ভিডিও করি, তো আমার খুবই কষ্ট হয় ভিডিও করতে। তবে এই কষ্ট আমার তেমন কোনো কষ্ট হয় না, আমার ভালো লাগে যে আপনারা দেখেন আমার ভিডিও। সো আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। সো দেখা যাক, আর একটু কষিয়ে নিই। দেখি আমার মাংসগুলো কী অবস্থায় আছে। এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে। দেন এখন আমি এখানে ঝুল দিয়ে দিব। এই তো আমি এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিব। আমার তরকারির কালারটা মশলা খুবই সুন্দর এসেছে। আসলে আমি জানি না ভিডিওটা কতটুকু সুন্দর করে করতে পারি, আসলে এক হাতে করি তো, ক্যামেরার পিছনে অনেক কিছু করি সেটা আসলে দেখাতে পারি না এক হাতে যেহেতু করি। সো এই তো আমি এখন এগুলোকে একটু কষিয়ে নেবো, একটু ঢেকে দিব। সো এই তো আমার ঝোল দেখে কেমন হয়েছে, এরকম মোটামুটি ঝোল অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন। দেন এখানে আমি এখন জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু। সো এই তো আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো।
আর এটা হচ্ছে জিরা গুঁড়ো। আসলে আপনারা হয়তো বলছি দেন, আসলে হচ্ছে এগুলো দিলে হচ্ছে একটু গ্রানটা মানে একটু বেশি বেশি হয়, একটু গ্রান আসে। তো এই জন্য আমি একটু মানে গরম মশলা গুঁড়ো করে দিয়েছি। আসলে আমরা ফাঁকিটাই বেশিরভাগ খাই, আস্তেও খাই। দেন এই তো আমার গরুর মাংস রান্না করা একদমই শেষ। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো ভালো থাকবেন, আমার হাফেজ।